এই দিক বরাবর যদি পি বল আর এই দিক বরাবর যদি কিউ বল থাকে, দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ যদি আলফা হয়, তাহলে ঠিক তার মাঝ বরাবর বলে ফিজিক্সের সূত্র ছিল না লব্ধি আর। এই লব্ধি আর বের করার বাংলা সূত্রটা কি ছিল? আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, আর লব্ধিটা যদি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি ছিল? tan থিটা সমান q sin আলফা ডিভাইডেড বাই কি ছিল বল দেখি? p প্লাস q cos আলফা। তো আমাদের এই দুটো সূত্র নিতে কারণে অসুবিধা নাই, অসুবিধা আছে? অসুবিধা নাই। তাহলে লব্ধি আর বের করার সূত্র কি? আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আর লব্ধির দিক বের করার সূত্র কি? q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। তাহলে আসা যাক সবার আগে আমরা এটা 3 এর 1 নাম্বার ম্যাথ। ঠিক আছে, আর আমি যে সিকোয়েন্সে ম্যাথ করব সেই সিকোয়েন্সে তুমি ম্যাথগুলো নোট করবে। দেখো কোশ্চেনে কি বলছে দেখো, থিটা কোণে ক্রিয়ারত p এবং q বলদ্বয়ের লব্ধি, থিটা কোণে ক্রিয়ারত p এবং q বলদ্বয়ের লব্ধি 2m + 1 রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ক্রিয়ারত বলদ্বয়ের লব্ধি যদি 2m - 1 রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার হয়, তবে দেখো যে tan থিটা সমান m - 1 ডিভাইডেড বাই m + 1। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা দেখে আগে তুমি বুঝতেছো এখানে মোট আমাদের কয়টা সিকোয়েন্স? দেখো তো সিকোয়েন্স দুইটা না, একটা হচ্ছে থিটা কোণে ক্রিয়ারত p এবং q বলদ্বয়ের লব্ধি হচ্ছে 2m + 1 রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার। এখানে কিন্তু কোণ, এরপর আরেকটা কথা শুনিছে না, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ক্রিয়ারত। তো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ক্রিয়ারত থাকলে তাহলে লব্ধি কত হবে? 2m - 1 রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার। এটা তো হওয়ার কথা না? কথা। তাহলে সপ্তমোট কাটা দুইটা। তো এখানে এই উপরে যে সাইড নোট গুলো আছে, এই সাইড নোট গুলো লেখার জন্য তোমার মার্কস আছে, দেয়া আছে, লিখবা, সুন্দর করে লিখবা। দেয়া আছে থিটা কোণে ক্রিয়ারত p এবং q দুটি বলের লব্ধি হচ্ছে এত, এটাকে ফার্স্টে লিখবা। এখন বলো দেখি আমরা লব্ধি আর সময় সূত্রটা কি পড়ছি বলো? r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এবার তুমি r এর মানটা বসিয়ে দাও। r এর মান সমান তোমাকে কি বলছে বলো দেখি? 2m + 1 রুট ওভার কি বলছে বল দেখি? p স্কয়ার প্লাস q স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওরা কি এবার আলফা বলছে না থিটা কোণে কি বলছে? থিটা কোণে, তাহলে cos আলফা মানে কি cos থিটা হবে? cos থিটা। এবার দেখো এটার উপর যেহেতু স্কয়ার, স্কয়ার যদি হয়ে যায় তাহলে 2m + 1 হোল স্কয়ার, স্কয়ারের কারণে থাকবে, এটাকে থাকবে না, শুধু p স্কয়ার প্লাস q স্কয়ার থাকবে, p স্কয়ার প্লাস q স্কয়ার থাকবে না। এবারে p স্কয়ার প্লাস q স্কয়ারটা যদি বামে আসে তাহলে কি হবে? মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার হবে না? এই p স্কয়ার প্লাস q স্কয়ারটা বামে আসলে কি হবে? মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার। আর ডান দিকে কত আসছে বলো দেখি? 2pq * কি আসছে? cos t। এবার দেখো p স্কয়ার প্লাস q স্কয়ারটা যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে দেখা যায় কি থাকে? p স্কয়ার প্লাস q স্কয়ার যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের থাকে 2m + 1 হোল স্কয়ার মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ করো, এখানে থাকতেছে কত? 2pq cos θ। ঠিক আছে, এবার এইখানে যদি তুমি সূত্র বসাও a + b হোল স্কয়ার সূত্র যদি বসাও তাহলে দেখা যায় কি থাকে? p স্কয়ার প্লাস q স্কয়ার 4m স্কয়ার প্লাস 4m + 1 - 1 ইজ ইকুয়াল টু 2pq cos θ। 1 দুটো চলে গেছে না? 1 যদি দুটো চলে যায় তাহলে 4m স্কয়ার প্লাস 4m থেকে আমরা কি কমন নিতে পারি? 4m কমন নিতে হবে না? 4m যদি কমন নিতে তাহলে কি আসে বল? m + 1 ইজ ইকুয়াল টু এখানে কি আসছে বল? 2pq cos θ। এটা কি বুঝতে পারছো? এটা কি তুমি এক নম্বর সমীকরণ কিছু করা যায় এখানে? যায় না। তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার ইনটু 4m + m + 1 ইজ ইকুয়াল টু 2pq cos θ। এটা হচ্ছে আমাদের এক নম্বর শর্ত মতে। এরপর দেখো দুই নম্বর শর্ত মতে কি বলছে বলো? দুই নম্বর শর্ত মতে বলছে লব্ধির মান কত হবে বলো দেখি? 2m - 1 রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার হবে। লব্ধির মান কত আসবে? 2m - 1 রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার হবে। তখন কোণের মান কি থিটা হবে না? কোণের মানটা 90 - θ হবে, 90 - θ হবে। তাহলে আমরা এরপরে লিখব দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে লিখি আমরা আবার এই সূত্রটা কি লিখতে পারবো না? পারবো তো, লিখতে পারবো না। বলো r এর মান তাহলে আমি কত বসাবো? r এর মান আমি বসাবো 2m - 1 রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার, তার মাত্রার উপর কত? হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সূত্র কত? p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন কি আলফা নাকি 90 - θ? 90 - θ। তাহলে সেম যদি আমরা এটাকে স্কয়ার করি 2m - 1 হোল স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার। এবার p স্কয়ার প্লাস q স্কয়ারটা যদি বামে চলে আসে তাহলে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে না? এবং তোমরা তো এখন তো ছোট না, বলো 90 ডিগ্রি এখানে একটা না cos থাকবে না, সেটা sin এ যাবে গা, sin θ হয়ে যাবে। এখন এখান থেকে যদি আমরা সেম আগের মত যদি p স্কয়ার প্লাস q স্কয়ারটা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের এখানে ভিতরে থাকবে কত? 2m - 1 হোল স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2pq কি থাকবে? sin θ। এবার এখানে ভিতরে বলো সূত্র ফেলো a - b হোল স্কয়ার সূত্র, a - b যদি হোল স্কয়ার সূত্র বসাই তাহলে আমাদের কি থাকে?
পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা তো আমাদের চিত্র লাগতেছে না, এই ভাগ করে দিচ্ছি। হ্যাঁ ভাগ করে দিব, শেষ পাওয়া হয়ে গেছে। দেখি এটা ফ্যান্ডেড স্লো করতো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ঠিক আছে। বলো এটাকে যদি সূত্র ভাষায় 4m স্কয়ার মাইনাস 4m প্লাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু থাকছে কত 2pq sin থিটা। 1 1 চলে গেছে না, 4m স্কয়ার মাইনাস 4m থেকে যদি আমরা 4m যদি কমন নিয়ে ফেলি তাহলে 4m কমন নিলে কত আসে m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2pq কত আসছে sin থিটা। এই যে আমাদের কাজ শেষ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা না, তাহলে আমরা কি লিখবো জানো 2 ভাগ 1, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করো, 2pq sin থিটা ডিভাইডেড বাই 2pq ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু, বল এখানে কি আসবে, এখানে আসবে আমাদের 2m হ্যাঁ p স্কয়ার প্লাস q স্কয়ার ইনটু কত 4m ইনটু কত m মাইনাস 1, এরপরে থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার ইনটু 4m ইনটু কত থাকবে m প্লাস 1। সবগুলো যদি কাটাকাটি করো তাহলে sin থিটা বাই cos থিটা সমান tan থিটা সমান m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 প্রমাণিত লেখা হবে। প্রথম ম্যাথটা তো সহজ একটু, হ্যাঁ 3 এর 1, হ্যাঁ আয় থাম নাই, এই স্ক্রিপ্টটা তুল, এখান থেকে তুল, ম্যাথ তুল, তুলো, এটা তুলবে লাগে, এটা তুলে বহু তুল সময় শেষ না। আচ্ছা এটা তুল আগে, নতুন চ্যাপ্টার শুরু করছি, তুলো দেখি না। দেখো এরপর একটা কোয়েশ্চেনটা দেখো, দেখো এদিকে দেখাও, এদিকে দেখাও, কোন বিন্দুতে ক্রিয়ারত বলদ্বয়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন লব্ধি। আচ্ছা সর্বোচ্চ না বলে দিয়ে বলতে পারবে বৃহত্তর, আর থেকে ক্ষুদ্রতর, মনে ছিল আমাদের ফিজিক্সে আর ম্যাক্স, বৃহত্তর লব্ধি মানে কি বলে পি প্লাস কিউ, আর মিনিমাম সমান কি পি মাইনাস কিউ, এটা আমরা জানি। এটা হচ্ছে 2 এর 8, আমি বলে দিব এটা নতুন বই থেকে বলছি, এটা তোদের এই বই থেকে মিলবে, আমি বলবো হ্যাঁ 2 এর 8 হলো। আচ্ছা দেখো, আচ্ছা এইখানে একটু দেখো, এই আমি আগে কথা বলি, দেখো আর ম্যাক্স সমান কি হচ্ছে পি প্লাস কিউ, এটা আমরা তো জানি বৃহত্তর লব্ধি, আর মিনিমাম সমান হচ্ছে পি মাইনাস কিউ ক্ষুদ্রতর লব্ধি। এখন কোশ্চেনটা তাহলে আমরা একটু পড়ি, কোন বিন্দুতে ক্রিয়ারত বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধি যথাক্রমে এফ ও জি হলে, মানে আর ম্যাক্স এর মান এফ বলছে আর আর মিনিমাম এর মান জি বলছে। আলফা কোণে ক্রিয়ারত, আলফা কোণে ক্রিয়ারত, আলফা কোণে ক্রিয়ারত বলদ্বয়, এই জায়গায় তোমাকে বুঝতে হবে শেষ, আলফা কোণে ক্রিয়ারত বলদ্বয়, এই বলদ্বয় বুঝতে হবে, এই বলটা মানে কি বল না, এই বল মানে হচ্ছে পি আর কিউ বল। এই আলফা কোণে ক্রিয়ারত কি বৃহত্তর ক্ষুদ্রতর লব্ধি বলছে নাকি আলফা কোণে ক্রিয়ারত বলদ্বয় বলছে, বলদ্বয় বলছে না, তাই এফ ও জি কি বলদ্বয় নাকি এফ ও জি বৃহত্তর আর ক্ষুদ্রতর লব্ধি। তো এই পুরো কোশ্চেনের ভিতরে আমাকে কত কি বলের কথা বলা আছে, পি আর কিউ বলের কথা বলা আছে, বলে তো নাই, কিন্তু বৃহত্তর লব্ধি আর ক্ষুদ্রতর লব্ধি বলছে, কথা কি বুঝছো। তাহলে এখানে আগে তোমাকে লিখতে হবে যে ধরি, ধরি কোন বিন্দুতে ক্রিয়ারত বলদ্বয়, এটা লিখতে হবে কোন বিন্দুতে ক্রিয়ারত বলদ্বয় যথাক্রমে পি ও কিউ। তাহলে এখন লিখবা যে, এখন লিখবা সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি সমান আমরা কি জানি পি প্লাস কিউ, আর ওরা এই সর্বোচ্চ লব্ধি সমান করি কত বলে দিতে বলে এফ, এফ সমান কত পি প্লাস কিউ, এটা বুঝছি কিনা বলো দেখি। আবার আমরা জানি সর্বনিম্ন বা ক্ষুদ্রতর লব্ধি, সর্বনিম্ন বা ক্ষুদ্রতর লব্ধি হচ্ছে আমরা জানি পি মাইনাস কিউ, তাহলে সর্বনিম্ন বা ক্ষুদ্রতর লব্ধি কত বলছে জি সমান কত পি মাইনাস কিউ, এই লাইনটা বুঝছি কিনা বলো। এখানে পি আর কিউ বলছে, কি বলছে বৃহত্তর লব্ধি ক্ষুদ্রতর লব্ধি। এখন যে বৃহত্তর লব্ধি যে হবে, যে দুটা বল যোগ করবো, সেই দুটা বল যে আমাকে বলতে হবে না, সেই দুটা বল আমি কি ধরেছি বলে দেখি, একটা পি প্লাস কিউ আর একটা পি মাইনাস কিউ, কথা বুঝে গেছে। এবার আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করবো, দেখো 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, বলো দেখি মাইনাস কিউ চলে গেলে কি থাকে পি থাকে না, তাহলে 2p সমান থাকে আমাদের f প্লাস জি, বা p সমান আমাদের থাকে f প্লাস জি ডিভাইডেড বাই 2। এবার দেখো 1 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কি থাকবে জানো, পি পি চলে যাবে না, মাইনাস কিউটা প্লাস হবে, তাহলে প্লাস 2q সমান কি আসবে f মাইনাস জি, বা q সমান
f মাইনাস জি ডিভাইডেড বাই 2 সবাই বুঝছো না? এবার দেখো এই যে আলফাটা কার কোণ বলছে? আলফাটা কি বল নয় না? বল মানে কত? পি আর কিউ। তো তাহলে আমরা লিখবো যে তাহলে আমরা জানি যে আর সমান সূত্র কি জানি বলো? বল দেয়, বল কত হচ্ছে? পি আর কিউ দিছি না? তাহলে বল তাহলে কি আসবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq ইনটু cos আলফা। কিন্তু আমাদের কোশ্চেনে কি পি আর কিউর কোনো বংশ আছে নাই? তাহলে এই পি সমান আমরা মান বের করছি এটা, কিউ সমান মান বের করছি এটা, এই দুটো মান বসে দিই। তাহলে পি সমান কত মান বের করছি বলো দেখি? পি সমান মান বের করলাম f প্লাস জি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। কিউ সমান কত মান বের করছি বলো? f মাইনাস জি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস পি সমান কত আসবে বলো? f প্লাস জি ডিভাইডেড বাই 2, কিউ সমান কি আসবে বলো? f মাইনাস জি ডিভাইডেড বাই 2 ইনটু cos আলফা। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা বলো দেখি? ক্লিয়ার না? ঠিক আছে। তো এবার স্কয়ার যদি করি থাকো তাহলে স্কয়ার করলে তাহলে আমাদের এখানে কি আসবে বলো তো দেখি? f প্লাস জি হোল স্কয়ার হবে না? f প্লাস জি হোল স্কয়ার নিচে কত আসবে? 4। আর এখানে কি আসবে? f মাইনাস জি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত আসবে? 4। তারপরে দেখো তো এখানে কি আসছে? 2 ইনটু 2 আর 2 গুণ করলে কত? 4। এর কি সূত্র? a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এখানে থাকছে কত আমাদের? cos আলফা। এবার এই পুরোটাকে লসাগু করো। এই পুরোটা যদি আমরা লসাগু করি তাহলে দেখো তো কি আসে? রুট ওভার নিচে যদি 4 লসাগু হয় তাহলে উপরে কত থাকে বলো? উপরে থাকে f প্লাস জি হোল স্কয়ার প্লাস f মাইনাস জি হোল স্কয়ার প্লাস 2 ইনটু f স্কয়ার মাইনাস জি স্কয়ার ইনটু cos আলফা। এবার এর কি সূত্র? a প্লাস b হোল স্কয়ার সূত্রটা এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র বসালে কি আসবে? f স্কয়ার প্লাস 2fg প্লাস g স্কয়ার। এখানে কি আসবে? f স্কয়ার মাইনাস 2fg প্লাস g স্কয়ার। তাহলে 2fg চলে যাচ্ছে না? তাহলে f স্কয়ার আর f স্কয়ার দুটো যোগ করলে কয়টা থাকে? কয়টা থাকে বলো? 2f স্কয়ার থাকে আর কি থাকে? 2g স্কয়ার থাকে। আর এখানে 2 দ্বারা এটাকে গুণ করলে 2f স্কয়ার ইনটু cos আলফা মাইনাস 2g স্কয়ার ইনটু কত? cos আলফা ডিভাইডেড বাই কত থাকে বলো? 4 থাকে। এবার এখানে 2f স্কয়ার, এখানে 2f স্কয়ার না? আমি যদি 2f স্কয়ারটা কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে জানো? 1 প্লাস cos আলফা প্লাস 2g স্কয়ার, 2g স্কয়ার না? 2g স্কয়ার যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে থাকে 1 মাইনাস cos আলফা ডিভাইডেড বাই কত? 4। ঠিক আছে? কি করছি বলো? 2f স্কয়ার, 2f স্কয়ার থেকে 2f স্কয়ার কমন নিলাম, 2g স্কয়ার থেকে 2g স্কয়ার কমন নিলাম। কথা কি বুঝে গেছে? বুঝে গেছে? এবার তোমাদের সেই ত্রিকোণমিতি বিশ্ববিখ্যাত সূত্র বলো দেখি? 1 প্লাস cos a সমান সূত্র কত? 2 cos স্কয়ার a বাই 2। 1 মাইনাস cos a সমান সূত্র কত? 2 sin স্কয়ার a বাই 2। তাহলে তুমি বসে দাও। এবার যদি তুমি বসে দাও বলো 1 প্লাস cos আলফা তাহলে কি আসবে? 2 sin 2 cos স্কয়ার কত আসবে? আলফা বাই 2। 1 মাইনাস cos আলফা সমান কি আসবে? 2 sin স্কয়ার কত আসবে? আলফা বাই 2। নিচে কত আসছে বলো? 4। বল এখানে দিয়ে 2 গুণ করলে কত? 4। এখানে দিয়ে 2 গুণ করলে কত? 4। তাহলে উপর থেকে যদি আমি 4 কমন নিই তাহলে কি থাকে বলো? f স্কয়ার প্লাস, তাহলে আমি 4 কমন নিলে কি থাকে? 4 কমন নিলে কি থাকে? f স্কয়ার ইনটু cos স্কয়ার আলফা বাই 2 প্লাস g স্কয়ার ইনটু কত থাকে? sin স্কয়ার আলফা বাই 2। ঠিক আছে? এবার নিচের 4 আর এই 4 যদি কাটাকাটি যায় তাহলে আমাদের লব্ধি সমান কি থাকে? f স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 প্লাস g স্কয়ার ইনটু sin স্কয়ার আলফা বাই 2 প্রমাণিত। লেখা দেখি ম্যাথগুলো বিগেস্ট, এই ম্যাথগুলো বিগেস্ট, অনেক বড় বড় ম্যাথ, অনেক বড় বড় ম্যাথ। মনে হবে ম্যাথগুলো মুখস্থ করিস। আর তোদের এখন সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রিটার্ন, তো তো এই চ্যাপ্টারগুলো ইঞ্জিনিয়ারিং রিটার্নের জন্য যে যে ইম্পর্টেন্ট। বেশি কথা বল। একটা কথা বলি, কথার ভিতরে কথা ঢুকোস কেন? আমি কি মিথ্যা কথা বলি?
ভাই তোমাদের কালকে পরশু 2 দিন ক্লাস বন্ধ থাকবে, শনিবার আর এগুলো ক্লাস হবে। না বন্ধ দেবে, আমার তো কাজ আসতো। আমার টার্গেট ছিল ইয়া পূজার বন্ধনে এখন দিব, তো পূজার বন্ধনে দিয়ে দিচ্ছি, পূজার বন্ধ নাই আর। আমার টার্গেট ছিল যে আমি অফ ছিলাম না 2 দিন, ওরা তো ভালো করে পড়ানো কলেজ, বাট ওই 2 দিন অফ যাওয়ার কারণে এই 2 দিন আমার এমনি বন্ধ লাগতে আগে গেছিল। তো এখন এই মাসে ইয়ে হয়ে গেছে গাড়ি 2 দিন 2 দিন 4 দিন মধ্যে গেছে, তো পূজার ছুটি তোমাদের আর নাই। কাদের পুজো আছে এগুলো কি পুজো ভালো করে নাকি? যা ওই যে চিপের মধ্যে পড়ি থাকে। আর ওদের পুজো হয় রাতে, দিনে কেন পূজা? রাতের 8টার পর ওদের পুজো শুরু হয়, এদের এখন কি সমস্যা? সকাল থেকে হ্যাঁ তোর বাড়ি করি আর ওরা দাম দামি শনিবার মাছ 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 আমার মধ্যে এ লিখছো তুমি লেখা না লিখছো আমি কি করবো? বাহ তুই জীবনে ম্যাথ একটা মানে বোর্ড থেকে উঠছস। বাহ
সূর্য আজকে কোন দিকে উঠছে রে? কেন এই পাঠাতে তুলছ না দে কমন হ্যাঁ কোন অবস্থা এটা দেখা যায় না হ্যাঁ বলেন মাসকে সামনে ফির বুঝতে পূর্ণিমাকে মতন এদিকে আসা যাক এই ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ে 3-এর 2 নাম্বার ম্যাথ আর এই ম্যাথটা চট্টগ্রাম বোর্ডে আসছে কি জানো অর্ধেক আসছে অর্ধেক মানে হচ্ছে কি এর এখান থেকে যে কোনো একটা কোন পরীক্ষা হলে প্রমাণ করতে দিচ্ছে ঠিক আছে পুরো ম্যাথটা অনেক বড় আজকে আমরা একটু বেশি করে ম্যাথ করতে চাই দেখো এদিকে দেখো দেখো এখানে কি বলছে এদিকে দেখো মনে এদিকে দেখো এবিসি ত্রিভুজের সিএ ও সিবি বরাবর বল কজ এ ও কজ বি এর সমানুপাতিক কি বলছে এবিসি ত্রিভুজের সিএ ও সিবি বরাবর বল কজ এ ও কজ বি এর সমানুপাতিক হলে তবে প্রমাণ করো যে লব্ধি সাইন সি এর সমানুপাতিক এবং তার দিক মানে লব্ধির দিক সি কোণকে দুইটা কোণে কি করে বিভক্ত করে তো আগে ফার্স্টে আমরা একটু চিত্রটা দেখি মনে করো এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ মনে করো এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ ঠিক আছে এখন এবিসি ত্রিভুজের বলছি কি দেখো সি মানে কত সি থেকে এ বরাবর তারপর কি বলছে সিবি মানে সি থেকে বি বরাবর অর্থাৎ সিএ আর সিবি বরাবর বল এবার তো সি আর সিবি বরাবর বল দেয় দিছে দেয় বলছে না সিএ ও সিবি বরাবর বল কজ এ ও কজ বি এর সমানুপাতিক তাহলে সিএ বরাবর কোনো বল দিছে সিবি বরাবর কোনো বল দিছে দেয় না তাই আমি ধরলাম সিবি বরাবর বল হচ্ছে পি আর সিএ বরাবর বল হচ্ছে কত কিউ তাহলে আমরা বলছে সিএ বরাবর যে বলটা সেটা কার সমানুপাতিক তাহলে কিউ সমানুপাতিক কত বলে দেখি কজ এ আর কিউ সমানুপাতিক কত বলে দেখি কজ এ এই লাইনটা বুঝছি না আগে বল তাহলে আমরা আবার পড়ি সিএ ও সিবি বরাবর বল যথাক্রমে কজ এ কজ বি এর সমানুপাতিক না এখন সিএ বরাবর কি কোনো বল দিছে বলে দিলাম বলটা কত কিউ তাহলে কিউ এর মান কার সমানুপাতিক কজ এ আর সিবি বরাবর বল ধরে নিলাম কত পি পিটা কার সমানুপাতিক কজ এর সমানুপাতিক কথাটা কি বুঝে গেছে কজ বি এর সমানুপাতিক কথা কি বুঝে আসছে কজ বি এর সমানুপাতিক ঠিক আছে তাহলে আগে তোমাকে লিখতে হবে এটা যে ধরি সিএ ও সিবি বরাবর বল যথাক্রমে বলটা যথাক্রমে পি ও কিউ কি ধরিলেন পি ও কিউ এখন পি সমানুপাতিক কত কজ এ পি সমানুপাতিক কজ বি এবং কিউ সমানুপাতিক কত বলো দেখি কজ এ এটা কি বুঝতে পারছো না এখন তোমরা বলো সমানুপাতিক চিহ্নটা দিলে কি দিতে হয় একটা সমান সমান চিহ্ন একটা ধ্রুবক দিতে হয় না তাহলে কে ইনটু কত কজ বি আবার এখানে সমানুপাতিক চিহ্নটা দিলে কি দিতে একটা ধ্রুবক দিতে হয় না কে ইনটু কত বলো দেখি কজ এ এটা বুঝতে পারছো তো এখন এই দিকে একটা বল এই দিকে একটা বল দুটো বলের জন্য লব্ধিটা কোন দিকে হবে ঠিক তার মান বরাবর হবে না তাহলে এটা হচ্ছে তার লব্ধি এখন আমরা যখন লব্ধি বলি তখন এটা কি কোণ বলি আলফা কোণ বলি না তো এখন এটা কি একটা ত্রিভুজ না ত্রিভুজের এই কোণটা কি কোণ এই কোণ এটাকে কি বলে বি কোণ আর এটাকে কি বলে সি কোণ তাহলে আলফা মানে হচ্ছে কত সি এটা বুঝছো কিনা বলো দেখি তাহলে একটা বল হচ্ছে সি এ বরাবর একটা বল হচ্ছে সিবি বরাবর তাহলে লব্ধিটা কোন দিকে হবে ঠিক তার মাঝ বরাবর আর আমরা যে আলফা বলি আলফা মানে কি দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ না এখন আলফাটা দেখতে কার মতো মনে হচ্ছে সি এর মতো মনে হচ্ছে না তাহলে আলফা সমান কত বলো দেখি সি তাহলে আমরা যদি এবার এই লব্ধির মানটা যদি আমরা বের করি তাহলে দেখো তো লব্ধি আর সমান আমাদের সূত্র কত বলো দেখি সূত্র হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq ইনটু cos আলফা তাহলে এবার দেখো তো পি এর মানটা বসাও পি এর মান আমরা কত বেশি বলো দেখি k cos b তাহলে পি এর মান যদি আমরা বসাই k cos b হোল স্কয়ার কিউ এর মান যদি বসাই আমরা k cos a হোল স্কয়ার প্লাস 2p p মানে কত k cos b আর কিউ মানে কত k cos a ইনটু এখানে কি cos আলফা আছে না cos আলফা আছে না আলফা মানে কত বল দেখি আলফা মানে এই কোণটা না এই কোণটা মানে কত বল দেখি সি এটা বুঝছিস কিনা বল আলফা মানে কত সি এবার দেখ এই পুরোটাকে যদি আমরা স্কয়ার করি এটা তাহলে কত আসবে k স্কয়ার ইনটু কত আসবে বল cos স্কয়ার b এখানে কি আসবে k স্কয়ার ইনটু কত আসবে cos স্কয়ার a প্লাস 2k ইনটু k গুণ করলে কত 2k স্কয়ার ইনটু কি থাকে
cos a ইনটু cos b ইনটু কত cos c। এই সবগুলো থেকে কে স্কয়ার কমন যায় না? কমন যায় তো। তাহলে কে স্কয়ার যদি কমন যায় তাহলে এখানে কে থাকে বলো দেখি। কে স্কয়ার যদি কমন যায় cos স্কয়ার a প্লাস থাকে কত cos স্কয়ার b প্লাস কি থাকে 2 cos a ইনটু cos b ইনটু cos c। এখন তোমাদের মনে আছে আমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট পার্টের 7G চ্যাপ্টার, লাস্টের চ্যাপ্টার 7G ছিল না? 7G চ্যাপ্টারের একটা আমাদের ইয়েগুলো ছিল না, বড় দেখি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রমাণ করো, যে এগুলো প্রমাণ ছিল না? এখান থেকে কতগুলো প্রমাণ আছে জানো? এই প্রমাণগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার ভিতরে একটা প্রমাণ ছিল কি বলতে জানো? এরকম ছিল, দেখো a প্লাস 7G চ্যাপ্টার ফার্স্ট ইয়ারের a প্লাস b প্লাস c সমান যদি 180 ডিগ্রি হয় তবে দেখো যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos a ইনটু cos b ইনটু cos c সমান হচ্ছে 1। এটা ছিল দিকে আমাদের ফার্স্ট ইয়ারের 7G এর একটা ম্যাথ। তো ওই ম্যাথগুলো আমাদের এখানে দুই তিনটা ম্যাথ আমাদের এখানকার এক একটা সূত্র হিসেবে ইউজ হয়। যদি এখন সূত্র হিসেবে ইউজ না করে তাহলে আমাকে ম্যাথ এটা আবার পুরো করতে হবে, মানে এক পৃষ্ঠা করতে হবে, তো দরকার নাই। বলো আমার সাথে বলো এখানে কি কি আছে সূত্রটা কি বলো। a প্লাস b প্লাস c সমান যদি কত হয় পাই হয়। পাই কেন? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি না? তাহলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos a cos b cos c সমান হচ্ছে 1। cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস কত দেখছি এখানে cos স্কয়ার c সমান কত বলে দেখি 2 cos a cos b প্লাস cos c সমান 1। এখন দেখো তো এখানে cos স্কয়ার a আছে cos স্কয়ার b আছে কিন্তু cos স্কয়ার c আছে নাই। তাহলে আমরা এখন এটাকে এভাবে লিখতে পারি না? কে তো রুটের বাইরে চলে আসবে না? আমরা কি এটাকে এভাবে লিখতে পারি? দেখো তো cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b একটা প্লাস cos স্কয়ার c দিলাম না? এখন একটা cos স্কয়ার c দিলে সে cos স্কয়ার c তে কি আমরা এখানে কি করে দিতে হবে বলো? বিয়োগ করে দিতে হবে না? এখন এই পুরোটার মান কত বলো দেখি 1 না? এই পুরোটার মান কত বলো দেখি 1। তাহলে 1 মাইনাস এখানে কি আসছে cos স্কয়ার c। তাহলে বলো 1 মাইনাস cos স্কয়ার c মানে কত বলো দেখি sin স্কয়ার c। রুটের বাইরে যদি চলে আসে তাহলে কি আসে k ইনটু কত sin c। তাহলে r ইকুয়াল টু k ইনটু sin c। এদিকে দাও একটা সমানুপাতিক চিহ্নের জন্য তুমি কি দাও? একটা সমান সমান চাই আর একটা ধ্রুবক দাও না? একটা সমানুপাতিক চিহ্নের জন্য কি দাও? চিহ্নের জন্য কি দাও? একটা সমান সমান চিহ্ন একটা ধ্রুবক দাও না? তাহলে একটা সমান সমান চিহ্ন আর একটা ধ্রুবকের জন্য আমি কি লিখতে পারি? আর একটা সমানুপাতিক দিতে পারি নাকি পারি না? পারি। তাহলে আর সমানুপাতিক sin c মানে লব্ধির মানটা কার সমানুপাতিক বলো দেখি? sin c এর সমানুপাতিক। দেখো বুঝছো কি বলো দেখি। হ্যাঁ দেখো একটা সমানুপাতিক চিহ্ন উঠতে গেলে কি দিতে হয়? একটা সমান সমান চিহ্ন আর একটা ধ্রুবক দিতে হয় না? তাহলে একটা সমান সমান চিহ্ন আর একটা ধ্রুবকের জন্য আমরা কি ইউজ করতে পারি? একটা সমানুপাতিক চিহ্ন ইউজ করতে পারি। চলো দেখি আগে দিতে হতো বলো দেখি। মানে লব্ধির দিক না, লব্ধির দিক মানে কি tan থিটা না? অর্থাৎ আমি যদি এই লব্ধিটাকে যদি ভূমির সাথে থিটা কোণ ধরি, এর সাথে থিটা কোণ ধরি, তাহলে আমরা জানি লব্ধি বের করার সূত্রটা কি বলো দেখি? tan থিটা সমান সূত্র কি ছিল বলো দেখি? tan থিটা সমান সূত্র কি ছিল? q sin আলফা ডিভাইডেড বাই কি ছিল বলো? p প্লাস q cos আলফা। দিক না? এই যে ওটা বলে দিছে তার দিক মানে কার দিক? লব্ধির দিক। আর বিভক্ত করে কাকে বিভক্ত করে? কোণকে তো বিভক্ত করে। বলতে পারবা এখানে দুইটা কোণ মানে কোণটাকে বোঝাচ্ছে? একটা হচ্ছে নিচের কোণ আর একটা হচ্ছে কোন কোণ? উপরের কোণ। তাহলে আমরা এই কোণটা এখন বের করতেছি, তারপর আরেকটা কোণ বের করতে হবে উপরেরটা, আর এটা তো আলফা সমান c। এবার তুমি জাস্ট একটু কষ্ট করে q এর মানটা বসে দাও। বলো দেখি আমাদের q এর মানটা কত ছিল? q সমান কি ছিল বলো? k cos a, ঠিক আছে না? ইনটু sin আলফা। বলো এখানে কি আলফা মানে অন্তর্ভুক্ত কোণ মানে কত? c কোণ ছিল না? p সমান কি ছিল বলো দেখি? k cos b প্লাস q সমান কত বলো দেখি? আবার k cos a, k cos a আর cos আলফা না? cos আলফা সমান কি বলো? cos c। এটা কি বুঝে গেছে? এই যে q মানে কত বলো? k cos a আর cos আলফা, এখানে cos আলফা সমান কত? cos c। বুঝে গেছে জিনিসটা? সবাই বুঝতে পারছো? জাস্ট কার মান বসেছি বলো? q এর মান, আর আলফার মান কত বসেছি? c। এর উপর থেকে নিচে একটা k কমন যায় না? k আর উপরের k যদি কাটাকাটি যায় তাহলে তোমার কাছে আর কি থাকে বলো দেখি? cos a ইনটু কি থাকে বলো দেখি? sin c। নিচে থাকে কত বলো দেখি? cos b প্লাস cos a ইনটু কি থাকে বলো দেখি? cos c। এটা কি বুঝে গেছে সবাই? বুঝে গেছে? এবার দেখো সবাই দিকে দাও।
দেখো তো এই উপরের সেক্টরে কয়জন আছে? দুজন আছে না? নিচের সেক্টরে কয়জন আছে? দুইজন। কিন্তু এই cos b টা কি সিঙ্গেল না? এবার এটাকে আমি ডাবল বানাবো। কেমনে ডাবল বানাবো দেখো, আমাদের এদিকে একটা ত্রিভুজ না? ত্রিভুজ তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ছিল বলে? 180 ডিগ্রি যায় না? a প্লাস b প্লাস c সমান কত জানি আমরা? 180 ডিগ্রি। তাহলে এখানে কত? শুধু b না? তাহলে আমরা b সমান কি বলতে পারি? পাই মাইনাস a মাইনাস c। দুটো থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি লিখবে? a প্লাস c। তাহলে পাই, তাহলে আমরা b সমান তাহলে কি লিখতে পারি বলো দেখি? তাহলে আমরা এখানে তো b সমান একটা মান পাইছি না? b এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি আসবে? cos a ইনটু কত? sin c ডিভাইডেড বাই cos b। b সমান আমরা কত বসাবো বলো দেখি? পাই মাইনাস কত বসাবো? a প্লাস c প্লাস এখানে কি আসছে বলো? cos a ইনটু cos c। এবার এটাকে যদি আমরা গুণ করি, আমরা যদি এটাকে কোয়াড্রেন্ট করি তাহলে কি থাকবে বলো দেখি? cos পাই। কোয়াড্রেন্ট সেকেন্ড ঘর না? পাই মানে সেকেন্ড ঘর না? সেকেন্ড ঘর কি cos এর ঘর? তার আগে কি হয়েছে? মাইনাস। সেকেন্ড ঘর কার ঘর? sin আর cosec এর ঘর। আর থাকতেছে কত? cos। এখানে থাকতেছে কত? a প্লাস c ইনটু কত থাকছে বলো? cos a ইনটু cos c। তাহলে এই জায়গায় সূত্রটা কি মনে আছে? cos a প্লাস c মানে কি? cos a প্লাস b সূত্র না? cos a প্লাস b সমান সূত্রটা কি ছিল বলো? cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b। তাহলে আমরা এখন এই জায়গায় সূত্রটা বসাবো। এটা ফার্স্ট ইয়ারের সূত্র ছিল। কি সূত্র ছিল বলো দেখি? এখানে উপরে কত আসছে বলো? উপরে আছে কত? cos a ইনটু sin c, নিচে আছে কত? মাইনাস। এই জায়গাটা ব্র্যাকেট দিবা অবশ্যই। cos a প্লাস c। তাহলে cos a প্লাস c সমান সূত্র কি আমাদের? cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b। বুঝে গেছে কিনা বলো দেখি? বুঝে গেছে? এটা একটা সূত্র, ত্রিকোণমিতির সূত্র, ফার্স্ট ইয়ার সূত্র, cos a প্লাস c। cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b। এরপরে প্লাস এই জায়গায় কি আছে বলো? cos a ইনটু কত? cos c না? তাহলে আমরা এখানে বসে দিলাম cos a ইনটু কত বসে দিচ্ছি? cos c। ঠিক আছে? এবার দেখো তো আমাদের কি কি থাকতেছে এখানে? উপরে আছে কত? cos a ইনটু কত? sin c। নিচে আসতেছে কত বলো? মাইনাস cos a ইনটু cos c। এবার দেখছো ম্যাথ কত বড় বড়? অনেক বড় হবে এগুলো। এখন তো মাত্র ফার্স্ট ক্লাস আজকে, অনেক বড়। মাইনাস এটা গুণ হলে কত? প্লাস আসবে না? প্লাস হলে এটা কত? sin a ইনটু কত? sin c প্লাস cos a ইনটু কত? cos c। দেখো cos ইনটু cos c, cos ইনটু cos c চলে গেছে না? তাহলে আছে আর কত এখানে? cos a ইনটু sin c, নিচে আছে কত বলো দেখি? sin a ইনটু sin c। তাহলে sin c sin c কাটাকাটি গেলে cos a ইনটু sin a মানে কত? cot a। আর এখানে আছে কত? tan থিটা। দেখো এটা আসছে কিনা উঠছে কিনা? tan থিটা সমান cot a আসছে। আছে। এখন tan tan কাটতে আমার এখানে যদি tan থাকতো, এখানে একটা tan থাকতো, tan tan কাটাকাটি দিতে না, কিন্তু এখানে কি চলে এসেছে? cot। তাহলে cot কে tan এ লিখতে হবে। কেমনে লিখবো? আমরা cot ডেল্টা করে লিখবো। tan থিটা। tan থিটা সমান কি লেখা যায়? cot থিটা কে এভাবে লেখা যায় না? tan পাই বাই 2 মাইনাস a যায় না? 90 ডিগ্রির জন্য কি tan থাকবে না tan cot এ যাবে গা? তাহলে এইটা সমান কি লেখা যায়? এটা লেখা যায়। এবং এই tan আর tan থিটা কাটাকাটি করি। কাটাকাটি করলে থিটা সমান কি আসতেছে বলো? পাই বাই 2 মাইনাস কত? a। এখন দেখো ভাই, a প্লাস b প্লাস c সমান কত? পাই। এটা না? এটাকে আমরা আবার লিখলাম a প্লাস b প্লাস c সমান পাই। এখন তোমার এখানে কি পাই আসছে নাকি পাই বাই 2 আসছে? তাহলে উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে a বাই 2 b বাই 2 c বাই 2 সমান কত লেখা যায়? পাই বাই 2। তাহলে এবার পাই বাই 2 সমান যদি আমি মানটা বসাই a বাই 2 প্লাস b বাই 2 প্লাস c বাই 2 মাইনাস a। তাহলে এবার তোমরা বলো দেখি b বাই 2 প্লাস c বাই 2। বলো a থেকে অবজেক্ট জায়গা আর পরে থেকে অবজেক্ট থাকে না, মানে a বাই 2। দেখো থিটা সমান আমাদের একটা মান বের হয়েছে। থিটা সমান কত বেরিয়েছে? b বাই 2 প্লাস c বাই 2 মাইনাস a বাই 2। অর্থাৎ b বাই 2 প্লাস c বাই b বাই 2 প্লাস c বাই 2 মাইনাস মানে এই সূত্রটা হইছে। দেখো হয়ে গেছে, একটা পাউন্ড হইছে। এবার আরেকটা বলছ না? আরেকটা মানে কোন কোনটা বলে? এই কোনটা না? এই নিচের কোনটা তো আমরা বের করছি না এটা? এখন কোন কোনটা বের করতে হবে? এই অপর কোনটা বল দেখি? অপর কোনটা কেমনে বের করা যায় সহজে? এটা কত? সি কোণ না? সি কোণ থেকে যদি থিটা কোণ বিয়োগ করি তাহলে কি এই কোণটা বেরিয়ে যাচ্ছে না? অপর কোণটা? হ্যাঁ, পুরোটা সি কোণ, ত্রিভুজের সি কোণ। এটা সি কোণ আর নিচেরটা কত? আর নিচেরটা কত? থিটা কোণ। সি থেকে থিটা বিয়োগ করলে কি উপরেরটা বেরিয়ে যাচ্ছে না? তাহলে দেখো আমি এখানে লিখে ফেলাচ্ছি শর্টকাটে। দেখো অপর কোণটি, একটু মনোযোগ দাও। অপর কোণটি তাহলে কি আসবে? অপর কোণটি তাহলে কি আসবে? সি থেকে কত বিয়োগ যাবে? থিটা। হুজুর বুঝছো? হ্যাঁ, এই পুরো কত? সি কোণ না? সি কোণ থেকে এই নিচের থিটাটা বিয়োগ করে কোন কোণটা বের হয়? এই উপরের কোণটা বেরিয়ে যায়। বের হচ্ছে না? তাহলে এবার বলো এই থিটার মানটা আমরা কত বের করছি বলো? এই থিটার মানটা বের করলাম এখানে কত বের করলাম? b বাই 2 প্লাস c বাই 2 মাইনাস a বাই 2। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে গুণ করি c
সি এ কথা হচ্ছে c/2 প্লাস a/2 মাইনাস b/2, মানে আমরা এখানে মাইনাস দিয়ে রেখে গুণ করে দিলাম এবং সি এর সাথে সি কে রাখলাম। বলে একটা সি থেকে অর্ধেক সি তে লেখা কয়টা থেকে অর্ধেক থাকে না, তাহলে c/2 প্লাস a/2 মাইনাস b/2, অর্থাৎ অপর কোণটি হচ্ছে এটা, দেখা প্রমাণিত, দুইটা প্রমাণিত। বুঝছো কিনা দেখো। দেখি মোবাইলটা বন্ধ করে দে, দেখো বুঝছি না।